প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আমার কখনো থাইরয়েড ছিল না, তবে প্রেগনেন্ট হওয়ার পরে আমার থাইরয়েড ধরা পড়ে। তাই তো আমি 25 পাওয়ারের থাইরয়েড ওষুধটা খাই। এটা আমি শুনেছি যে বেশিরভাগ মানুষেরই না থাইরয়েড ধরা পড়ে প্রেগনেন্ট হওয়ার পরে। কারো বেশি মাত্রার থাইরয়েড থাকে, কারো কম মাত্রা। আমার যেহেতু কমই ছিল তাই আমাকে কম পাওয়ারের ওষুধ দিয়েছে। তবে এখন তো আমার নেই, তবুও নাকি আমাকে এই ওষুধ খেতে হবে। ডেলিভারি হওয়ার পর আমি ছেড়ে দিতে পারবো, তবে তার আগে অবধি কিন্তু ছাড়লেই মুশকিল, কারণ এটা এমন এক ধরনের ওষুধ ছাড়লেই আবারও বাড়বে। অনেকে অনেক হাই পাওয়ারের খায়, আমারটা তো একদম কম পাওয়ারের। তবুও এই ওষুধ আমার খেতে ইচ্ছা করে না। কারণ আছে, সকালে ঘুম থেকে উঠে কিছু করি আর না করি এই ওষুধ আমাকে খেতেই হবে। আমাদের এদিকে না এরকম টাটকা মাছ পাওয়া যায় না, রাস্তায় পেয়েছিলাম তাই নিয়ে চলে এসেছি। সোনু আর আমি জ্যান্ত মাছ খেতে খুব ভালোবাসি। প্রায় অনেক দিন পর আমরা কিন্তু কই মাছ খাচ্ছি। দেখো পাই না তো কোথা থেকে খাবো বলো তো? আমাদের এই বাজারে এই সব মাছ ওঠে না, শুধু রুই, কাতলা, লোটে এইসবই। এইসব খেতে খেতে না আমার এখন ভাল লাগে না। ছোটবেলা থেকে ধরা মাছ খেয়ে এসেছি তো, তাই জন্যই তো ওই বরফে চাপা পড়ে থাকা মাছ একদম ভাল লাগে না খেতে। আমার সাথে কিন্তু একজন পোয়াতি হয়, ওর নাকি সেপ্টেম্বরের 20 তারিখে ডেলিভারি ডেট, মানে মহালয়ার দিন নাকি ওর সিজার হবে। তবে আমি তো নর্মালি ট্রাই করবো সবসময়, আর আমার বেবি এখন নর্মাল পজিশনেই আছে। আগে বিট পজিশনে ছিল, এখন নর্মালে। একটা কথা সত্যি, আমাদের ক্রিয়েটারদের কিছু হলেই সবাই নজরের দোষ দেয়। হতেও তো পারে তার ভিতরে অনেক কাহিনী আছে। আমার তো মনে হয় লোকের নজরের দোষ না দেওয়াই ভালো। নজরি, সিরিয়াল এইসব আমার একদম পছন্দই হয় না। লোকের তো খেয়ে দিয়ে কাজ নাই তোমার দিকে নজর দিবে। সবাই এখন সবাইকে নিয়ে ব্যস্ত। এই পৃথিবীতে কেউ কারো কথা ভাবে না। আমরা ভিডিও বানাচ্ছি, মানুষ ভিডিও দেখছে, ভালোবাসছে, এটাই অনেক। তাই বলে যারা আমাকে পছন্দ করবে না, যারা আমার ভিডিও ভালোবাসবে না, তারা যে আমার খারাপ চাবে, তারা যে আমাকে নজর দিবে, এটা আমি কোন মুখে বলতে পারবো তাদেরকে? নজর বলে কিছুই হয় না, যা হবার তা হবেই। আমরা এমন একটা পেশার সাথে যুক্ত, আমাদেরকে এখানে সবকিছুই শেয়ার করতে হয়। তবে কিছু কিছু জিনিস গোপন রাখা ভালো। দেখো ঘরে বসে থাকলে কিন্তু কেউ আমাকে 2 টাকা দিবে না। ভিডিও বানিয়ে আমি নিজের হাত খরচা উঠাতে পারছি, ছোট ছোট স্বপ্ন পূরণ করতে পারছি। এতে ক্ষতি কি? তোমরাও করো, তোমরাও এগিয়ে যাও। নোংরামি না করেও কিন্তু ভিডিও বানানো যায়। আসলে আমরা সবাই সাধারণ ভাবে বাঁচতে ভালোবাসি, আর ভিডিওতেও কোনো অতি সাধারণ জিনিস দেখানোর দরকার নেই যাতে মানুষ তোমাকে অপছন্দ করে। আমার ডেলিভারি ডেট কবে তোমাদেরকে এখন বলতে পারছি না, তবে তোমরা শুধু প্রার্থনা করো আমার সন্তানটা যাতে ভালোভাবে পৃথিবীতে আসে। আর আমি এখন সত্যি কথা বলতে খুব ভয়ে আছি। আমি তো এর আগে কখনো মা হইনি, শুনেছি মা হওয়া নাকি অনেক কষ্টের। জানি না কতটা সহ্য ক্ষমতা দিবে আমাকে ভগবান। সমস্ত কিছু আমি ভগবানের উপরেই ছেড়ে দিব, কারণ সেই সময় ভগবান ছাড়া কেউ পাশে থাকবে না। আমি তো কোনোদিন নজর মানিও নি, আর নজর মানবও না।